18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ এবং সনদ প্রদানের দাবিতে এই মুহূর্তে কিন্তু শাহবাগে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। তারা কিন্তু সকাল 8টা থেকেই কিন্তু শাহবাগ মোড়ের পাশেই কিন্তু জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন বিক্ষোভ প্রদর্শন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভকারীরা যেটি অভিযোগ করছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে ব্যাপক বৈষম্য ও স্বচ্ছতার অভাব রয়েছে এবং বিশেষ করে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার পরেও অনেক মেধাবী প্রার্থী অনুত্তীর্ণ হয়েছেন বলে দাবি করছেন তারা। কিন্তু এই কারণেই তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এর আগে আমরা দেখেছি কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং একই সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন তারা এবং গত কয়েকদিন থেকে কিন্তু আমরা দেখেছি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে আসতেছিলেন এবং একই সঙ্গে আমরা দেখেছি এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ করছিলেন এবং সেই মুহূর্তে পুলিশ তাদেরকে নিবৃত্ত করতে গিয়ে লাঠিচার্জ জলকামান নিক্ষেপ করেন কিন্তু এবং এরপর থেকে কিন্তু আমরা দেখেছি তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির কার্যালয় অবরুদ্ধ করে কিন্তু রেখেছিলেন এবং এনটিআরসির যে চেয়ারম্যান তারও কিন্তু পদত্যাগ দাবি করে আসছিলেন তারা এবং এরপর আমরা দেখেছি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এবং আজ কিন্তু তারা শাহবাগে কিন্তু অবস্থান নিয়েছেন এবং লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। দর্শক এই মুহূর্তে দেখছেন আপনারা 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে ব্যাপক বৈষম্য ও অনিয়মের অভিযোগ তুলে বিশেষ করে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার পরেও যারা উত্তীর্ণ হতে পারেনি তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু রাজধানীর শাহবাগ মোড়ের পাশে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং একটু জানিয়ে রাখি গত 4 জুন 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল
প্রকাশ করে কিন্তু এনটিআরসি। এতে কিন্তু 60,521 জনকে উত্তীর্ণ দেখা হয় এবং পরবর্তীতে 23 জুন কারিগরি ত্রুটি সংশোধন করে আরো 113 জনকে যুক্ত করে সংশোধিত ফল প্রকাশ করা হয় এবং ফল প্রকাশের পর থেকে চাকরি প্রত্যাশীরা ফল বাতিল, ভাইবা পরীক্ষায় কৃতকার্যদের সনদ প্রদানের দাবিতে আন্দোলনে নামেন এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্যালয়ে এক বৈঠকে আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল দাবি তুলে ধরেন এবং এনটিআরসি এর প্রধান উপদেষ্টা সহকারী সচিব বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন ফল পণ্য বিবেচনার কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে জাতীয় জাদুঘরের সামনে অর্থাৎ শাহবাগের পাশেই কিন্তু অবস্থান কর্মসূচি শুরু করেছেন কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশী যারা প্রার্থী তারা এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে সংগ্রামী বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সনদ বঞ্চিত আমার এক সহযোদ্ধা বাবা, যিনি টেকনাফ থেকে এসেছেন। তিনিও আজকে আমাদের যৌক্তিক দাবির জন্য ঘরে বসে থাকেননি। আমাদের এই দাবির সাথে বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষ একত্রতা পোষণ করেছেন। সাংবাদিক, শিক্ষক, উকিল, আইনজীবী, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক প্রত্যেকটি মানুষ আমাদের দাবির সাথে যৌক্তিক পোষণ করেছেন। শুধুমাত্র সরকার মহিষ আমাদের দাবি নাকি অযৌক্তিক। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাবির জন্য শুধু টেকনাফ থেকে আমাদের এক কাকা এসেছেন। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। দর্শক আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে চূড়ান্ত ফলাফল পূর্ণ নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে শাহবাগে কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। বিগত আজকে 20-22 দিন অতিবাহিত হয়ে গেল। একটি কারণ হলো তারা দুর্নীতি করেছে। কিরকম দুর্নীতি করেছে? আমার ছাত্ররা নৈমিত থেকে পাশ করেছে, পাশ করেছে, পাশ করেছে। এখানে দুঃখের সাথে বলতে হয় কালো টাকার ছোঁয়ার জন্য যারা অপরাধ